আমার সামনে একটা হরোস্কোপ আছে। আমি এই হরোস্কোপ নিয়ে আলোচনা করব। আসলে যখন লগ্ন সহজে নির্ণয় না করা যায় তখন নানান ধরনের সমস্যা সৃষ্টি হয়। এখানে যেমন আমাকে বলা হয়েছে যে এটি হচ্ছে একটা মেয়ের হরোস্কোপ। তো আমাকে তথ্য দেওয়া হয়েছে 10টা থেকে 12টা, এই যে রাত 10টা থেকে 12টা এর ভিতরে এই জাতিকার জন্ম। কিন্তু ঠিক লগ্ন তার কোনটা হবে এটা নির্ণয় কিন্তু একটু মুশকিল। সেক্ষেত্রে জাতিকার ছবি নেওয়া, তার হাতের ছবি নেওয়া, এইগুলো নিয়ে অ্যানালাইসিস করলে মোটামুটি একটা ধারণা কিন্তু পাওয়া যায়। যেমন প্রথমে যখন আমি তার চেহারা দেখলাম, তার চেহারা দেখে বুঝলাম যে চেহারাতে বুধের প্রভাব এবং শুক্রের প্রভাব রয়েছে, অর্থাৎ চেহারাটা সুন্দর। এবার দেখি শুক্র, খেয়াল করেন এই শুক্রটা এখানে তুঙ্গী অবস্থায় আছে এবং বুধের নক্ষত্রে আছে। অতএব এই জাতিকা যে শুক্রের দ্বারা প্রভাবিত আছে এবং বুধের দ্বারা প্রভাবিত আছে, তার কারণেই তার চেহারায় একটা কমনীয়তা বা লাবণ্যের ভাব আছে। আমরা চলে আসব চন্দ্রের দিকে। রাশি হচ্ছে মকর এবং মকরে চন্দ্র 22 নম্বর নক্ষত্রে আছে, যা চন্দ্রের নক্ষত্রকেই নির্দেশ করে এবং সাথে বুধ আছে। বুধ এবং চন্দ্র একই নক্ষত্রে আছে। এর অর্থ হচ্ছে তার শরীর স্বাস্থ্য একটু একটু মোটাসোটা হবে। সময় যত যাবে শরীর স্বাস্থ্য একটু বাড়বে, কারণ চন্দ্রের নক্ষত্র হচ্ছে তার প্রধান নক্ষত্র। তো তার ভিতরে সাধারণত ভ্রমণের প্রতি আগ্রহ থাকা, হেসে হেসে কথা বলা, সবসময় হাসি খুশি থাকা এবং সবার সাথে ম্যাচ করে চলতে পারা, মানিয়ে নেওয়ার দক্ষতা, এগুলো কিন্তু রয়েছে তার ভিতরে ইতোমধ্যেই। কারণ এই যে বুধ ওই জন্ম নক্ষত্রেই আছে, তাহলে তার স্বাস্থ্যটা কেমন হবে? এই জায়গাটা খুব বেশি সেন্সিটিভ। এই ধরনের মানুষের শরীর স্বাস্থ্য এবং জীবনী শক্তি অতি দ্রুত উঠানামা করে তার বুদ্ধিবৃত্তির কারণে। অর্থাৎ তার ব্রেইন যদি সে উপযুক্ত জ্ঞানের দ্বারা নিয়ন্ত্রণ করতে পারে তাহলে খুব ভালো, না হলে খুব সমস্যা। কারণ এরকম জাতক জাতিকার এই যে শুক্র তুঙ্গি আছে, তার মানে তার ভিতরে ইমোশনটা বেশি আছে। সে অন্যের জন্য করতে চাইবে, অন্যের জন্য ভাববে। এখানে দেখেন শুক্র এবং বৃহস্পতি ঘর বিনিময় আছে, তার মানে বৃহস্পতির সাথে শুক্রের একটা যে কানেকশন হয়েছে, ঘর বিনিময় হয়ে সম্বন্ধ তৈরি করেছে। এতে করে সে মানুষের জন্য কাজ করবে, মানুষের ভালো চাইবে। এবং বুধ যেহেতু তার জন্ম নক্ষত্র, এই কারণে এই জাতিকা যদি কখনো কারোর দ্বারা নেগেটিভলি ইভ্যালুয়েটেড হয়, অর্থাৎ তাকে মূল্যায়ন করা হলো নেতিবাচকভাবে, বা কেউ কোনো নিম্ন শ্রেণীর মানুষ বা নিম্ন স্তরের মানুষ যার জ্ঞান বুদ্ধি কম, ওই রকম ধরনের ব্যক্তির মূল্যায়ন যদি সে গ্রহণ করে বসে, তাহলে সে অতি দ্রুত অসুস্থ হয়ে পড়বে মানসিকভাবে। এবং সে যেহেতু ওই যে বললাম শুক্রের প্রভাবযুক্ত, এই জন্য খুব বেশি ইমোশনাল, সে কোনো একটা দুর্ঘটনার খবর শুনে অসুস্থ হয়ে যেতে পারে। এই ধরনের মানবিকতা তার ভিতরে রয়েছে। তাহলে তার ব্রেইনটাকে ডেভেলপ করা এবং ব্রেইনটাকে নিয়ন্ত্রণ করা কতটা বেশি জরুরি একটু ভালো করে ভেবে দেখবেন। এই ধরনের জাতক জাতিকা যদি মেডিটেশন করে, যেহেতু ওই যে বললাম আমি, বুধ স্নায়ুর কারক, আমাদের ব্রেইনকে গঠন করে, আর শুক্র হচ্ছে আমাদের ইমোশনের কারক, আমাদের জীবনী শক্তির কারক। আমাদের হাতে যে আমরা আয়ু দেখি, ওটা কিন্তু শুক্রের ক্ষেত্রকে ঘিরে রাখে, আয়ুরেখা, এই জন্য জীবনী শক্তির কারক। আর সাথে রয়েছে বৃহস্পতির সাথে কানেকশন, অর্থাৎ জ্ঞান এবং বিবেক, এইগুলোর সাথে কানেকশন রয়েছে। অর্থাৎ সবগুলো শুভ গ্রহই তার জীবনে বিশেষভাবে ভূমিকা পালন করছে। এরকম ব্যক্তি যদি জ্ঞান অর্জন না করে, তাহলে তার জীবনে
বড় বড় বিপদ আপদ আসে, ফাড়া আসে। কারণ সে যে সংযোগ নিয়ে জন্মেছে সেই সংযোগকে যদি সে বিশেষ করে না তোলে এবং সে যদি নিজেই জীবনে বিশেষ না হয়ে উঠতে পারে, তাহলে তা তার ক্ষয়ক্ষতিরই কারণ হয়। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি শনির সাথে বৃহস্পতির কানেকশন। শনি এবং বৃহস্পতি যাদের ছকে একত্রে থাকে, এই ধরনের ব্যক্তির ভিতরে দার্শনিক সত্তার জন্ম হয়। ফিলোসফি, নতুন নতুন ফিলোসফি, নতুন আন্ডারস্ট্যান্ডিং এগুলো থাকে এবং সে তার নিজের বোধ বুদ্ধি এবং বিবেক দিয়ে সেগুলো অনুধাবন করতে পারে, অন্যকে বোঝাতে পারে। কিন্তু এরকম ব্যক্তি যদি সেইগুলো ডেভেলপমেন্টে মন না দেয়, সে যদি অন্যের করা কাজ নিয়ে যদি ব্যস্ত থাকে, জাস্ট ফলোয়ার, অনুগামী, অনুসারী এমন হয়, তাহলে কিন্তু তার জন্য বিপদ। অর্থাৎ এই ব্যক্তি কি ধরনের মানুষের দ্বারা চালিত হচ্ছে তা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠল। আপনারা এই জায়গাটাই খেয়াল করেন, আমি যখন হিসাব করলাম তখন লগ্নটা এই ঘর অথবা এই ঘর, এই দুই ঘরের যে কোনো ঘরে তার লগ্ন আছে। এখন এরকম ব্যক্তির লগ্নটা কেমন হতে পারে, তাহলে কোন ঘর হতে পারে? যদি এই ঘরটাকে আমরা লগ্ন ধরি, তাহলে লগ্নবতী শুক্র এখানে থাকছে, 6 নম্বর ঘরে থাকছে এবং তুঙ্গি হয়ে আছে এবং ষষ্ঠ এবং অষ্টম ঘর বিনিময় সম্বন্ধ তৈরি করলো। তার সপ্তমপতি এখানে আছে, সপ্তমপতির সাথেও কানেকশন ভালো না। অর্থাৎ তার লগ্ন যদি এইটা হয়, তাহলে এই ব্যক্তির জীবনে বিয়ে থা করলেও সেই বিবাহিত জীবন থেকে সে সুখী হবে না, তার আধ্যাত্মিক জীবনধারায় উন্নতি রয়েছে। আবার যদি সে আধ্যাত্মিক জীবনধারাকে আগে থেকেই উন্নত করে নিতে পারে, তাহলে এই ব্যক্তির পরবর্তীতে আবার বিবাহিত জীবন শুভ হয়ে যাবে। অর্থাৎ সবার আগে প্রাধান্য পাচ্ছে তার আধ্যাত্মিক জীবন। আবার যদি লগ্ন এইটাকে ধরা হয়, তাহলে তার ভিতরে মঙ্গলের প্রাবল্য দেখা যাচ্ছে। অর্থাৎ তার ভিতরে একটা হঠকারী স্বভাব থাকার কথা, অ্যানালাইসিস করার দক্ষতা থাকার কথা, এবং সে হচ্ছে যে কোনো কিছুতেই সবসময় আগে নিজের ভূমিকাটা নিতে চাইবে। এরকম গ্রহকে নিয়ন্ত্রণ করার জন্য বিপরীতে আমরা বৃহস্পতি এবং শনিকে দেখতে পাচ্ছি, দুটো গ্রহ। এরকম গ্রহ বিপরীতে থাকার কারণে এই রকম জাতক জাতিকা প্রভাবিত থাকবে দারুণভাবে। অর্থাৎ তার জীবনে থাকবে নানা রকমের এক্সপেরিয়েন্স এবং সেই এক্সপেরিয়েন্সের মাধ্যমে সে সামনের দিকে এগিয়ে যাবে। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে একটা হচ্ছে আধ্যাত্মিক এবং আরেকটা হচ্ছে বাস্তববাদী মানসিকতার, যেখানে সে অভিজ্ঞতার মাধ্যমে শিখতে পারবে, এবং অন্যটাই আমরা দেখছি সে আধ্যাত্মিকভাবে শিখতে পারবে। এখন মানুষের যখন জন্ম হয়, তখন ওই মানুষ কোন দিকে যাবে সেটা কিন্তু নির্ধারণ হয়েই যায়, তাই না? তো এইখানে যে জাতিকার লগ্ন হবে, এটা যদি তার লগ্ন হতো, তাহলে এই যে জাতিকার আমি হাত দেখলাম, তার হাতটা কিন্তু আরও বেশি স্পিরিচুয়াল টাইপের হতো, কিন্তু তেমনটি হয়নি। অতএব অভিজ্ঞতার মাধ্যমে শেখা এবং তার মাধ্যমে এগিয়ে যাওয়া, ঠেকে ঠেকে শেখা যেটাকে বলে, তার প্রেক্ষিতে তার লগ্ন অবশ্যই এটি হবে। অর্থাৎ 10টা থেকে যে 12টা, এখানে শেষ ভাগের দিকে তার জন্ম হয়েছে, যে কারণে তার লগ্ন হবে এই বৃশ্চিক। এইবার বৃশ্চিক যদি তার লগ্ন হয়, তাহলে লগ্নপতি মঙ্গল নিজের ঘরেই আছে, আর তার সপ্তমপতি তার হাজব্যান্ড সে কোথায় থাকলো? এইখানে তুঙ্গি হয়ে। তার মানে তার হাজব্যান্ড কোনো প্রতিষ্ঠিত ব্যক্তি হচ্ছে। এবং সপ্তমপতি এবং পঞ্চমপতি, এটা হচ্ছে পঞ্চমপতি, এটা হচ্ছে সপ্তমপতি, একটা কানেকশন থাকছে। এবং পঞ্চমে কিন্তু একটা গ্রহ আছে, এটাও বুঝতে হবে। সপ্তমপতি পঞ্চমপতি কানেকশন রয়েছে, তার মানে তার রিলেশনেই বিয়ে হবে, এটাও নিশ্চিত হয়ে গেলাম। সপ্তম ঘরে শনি এবং বৃহস্পতিকে আমরা দেখতে পাচ্ছি। এর অর্থ হলো তার জীবনে যে ব্যক্তি আসবে, সেই ব্যক্তি তার জীবনকে আধ্যাত্মিকতার দিকে নিয়ে যাবে, এই প্রবণতাটা বেড়ে গেল। আমরা দেখব তার মানসিকতা কেমন। সাধারণত কারো হৃদয় রেখা যদি ভাঙাচোরা থাকে, তাহলে তার মানসিকতায় প্রবলেম থাকে। ভাঙাচোরা মানে বুঝতে অসুবিধা হয় মানুষকে,
উদার মানসিকতা যখন হয়, তখন ওই মানুষগুলো অন্য মানুষদের দ্বারা সঠিকভাবে মূল্যায়িত না হতে পারার কারণে কষ্ট পায়। এখন যদি তার লগ্ন এটা হতো, তাহলে তার চতুর্থ ঘর এইটা হয়ে যেত, সেই ক্ষেত্রে তার হৃদয় রেখা খারাপ হওয়ার কোনো সুযোগ থাকছে না। কিন্তু তার লগ্ন যখন এইটা, অর্থাৎ কোনো একটা মানুষ কোনো একটা কিছু চায়, যেমন উপরওয়ালাকে আমি বলছি আমাকে ধৈর্য দাও, এখনই দাও, এই মুহূর্তে দাও, এই যে একটা মানসিকতা, এখনই চাই এখনই চাই, মঙ্গল থাকলে এমন হয়। তো এরকম ব্যক্তির চতুর্থ ঘরে আছে শনি, রবি। চতুর্থ ঘরে রবি থাকলে কি হয়, সংসার জীবনে সেরকম মানুষ আসলে সূর্যের মতন হয়ে ওঠে, সূর্যের মতন অবদান রাখে, কিন্তু তার এই অবদানকে অন্যরা মেনে নিতে পারে না। যেমন কাউকে আমরা জোর করে শেখাচ্ছি, সে মনে করছে আমার উপর অত্যাচার করা হচ্ছে, টর্চার করা হচ্ছে, কিন্তু আসলে সে তো জানে এইটা তার জন্য ভালো, কিন্তু এই কথা হয়তো সে বহু পরে বুঝবে, কিন্তু ততদিনে দুইজনের সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছে। তো রবি যখন চতুর্থে থাকে তখন প্রবলেমটা এমন হয়, সংসারে সূর্যের যে তাপ, সেই তাপ বিরাজ করে, এবং যেহেতু সূর্য রাহুর নক্ষত্রে আছে এবং রাহু তুঙ্গি আছে এবং এই রবির উপর দৃষ্টিও নিক্ষেপ করে আছে, এই কারণে এখান থেকে আমরা হিসাব করলে দেখতে পাই এই রবি দশমপতি, সে নিজের ঘরে দৃষ্টিও দিয়ে রেখেছে এবং প্রভাবশালী, এবং রাহুর সাথে তার কানেকশন রয়েছে। অতএব এই জাতকার চতুর্থে রবি থাকা তার কর্মক্ষেত্রকে শুভ দেখায়, কর্মক্ষেত্রকে শুভ দেখায়, এবং চতুর্থে দশমপতি চতুর্থে, সেই ক্ষেত্রে জাতিকা যদি কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়ে বিয়ে করে তাহলে তার জীবন বদলে যাবে, শুভ হয়ে যাবে। কিন্তু যদি সে সেটা না করে তাহলে তার জীবনে ওই যে বললাম অভিজ্ঞতার মাধ্যমে দুঃখ কষ্ট পেয়ে ওই জ্ঞানগুলো অর্জন হবে এবং সংসার জীবনে অশান্তি আসবে। চতুর্থে রবি থাকা খুব বেশি শুভ না, দশমে রবি থাকা ভালো, চতুর্থে না। চতুর্থে থাকলে ওই যে বললাম দশমের শক্তি বৃদ্ধি করে নিতে হবে আগে, অর্থাৎ রবির কাজ দশমকে গ্লোরিফাই করা, সিগনিফাই করা। তো সেই কাজটা যেন রবি চতুর্থে থেকেই করতে পারে, দশমকে প্রভাবিত করতেই হবে। দশম শক্তিশালী হওয়ার পরে রবির প্রভাব চতুর্থে কমে যায়। তো সেটা জাতিকা করতে পারছে কিনা, অর্থাৎ সে চাকরি বাকরির দিকে ছুটছে কিনা, সে সেটা করার জন্য চেষ্টা করছে কিনা, এটা কিন্তু সবচেয়ে জরুরি। যদি সেই বিষয়টা সে কনফার্ম করে তাহলে তার বৈবাহিক জীবনে যে দোষ ত্রুটি সেটি কিন্তু কেটে যাচ্ছে অনেকাংশেই। আপনারা হয়তো বিষয়গুলো নতুনভাবে শুনছেন, টোটালি একটা নতুন চিন্তা ভাবনাটা নতুন, অ্যানালাইসিসটা নতুন মনে হতে পারে অনেকের কাছে। তো যাই হোক, এখন আমরা 2 নম্বর ঘরটা যদি দেখি, 2 নম্বর ঘরে কেতু বসে আছে এবং কেতু এখানে তুঙ্গি অবস্থায় আছে, রাহু তুঙ্গি অবস্থায় আছে দেখতে পাচ্ছেন। তো তার তার যে পাপ গ্রহ তাহলে কে হবে, মঙ্গল সাপেক্ষে কেতু তো শুভ গ্রহ হয়, আর আমরা এখানে হিসাব করলে অষ্টম ঘরে রাহু পড়ছে, তার মানে রাহুই হচ্ছে নেগেটিভ। অতএব এই রাহুর নক্ষত্র বা রাহু দ্বারা প্রভাবিত জীবন একটু নেগেটিভলি প্রভাবিত হবে। সেই ক্ষেত্রে তার যে রবি, যে কর্মক্ষেত্রের অধিপতি এবং একটা গুরুত্বপূর্ণ গ্রহ, সে এই রাহু দ্বারা প্রভাবিত আছে। অতএব এই জাতিকার হাতে যে রবি রেখাতে একটু সমস্যা আছে, এবং তার রবি রেখা যেখানে হার্ট তো রবিকেই নির্দেশ করে, হার্ট লাইন রবি ক্ষেত্রের নিচেই দ্বীপ চিহ্ন যুক্ত আছে, এবং তার হার্ট লাইনটাও খুব বেশি ভালো না, একটু আছে, একটু ভাঙাচোরা মতো আছে। এর অর্থ হচ্ছে সে মানুষের সাথে ওইভাবে মিশতে জানে না। কিন্তু আসলে কি তার এমন হওয়ার কথা? তার এমন হওয়ার কথা না। তার চতুর্থেই রবি আছে, তার লগ্নপতি শক্তিশালী, তার শনি বৃহস্পতি তার সপ্তমে, তার বুধ চন্দ্র একই নক্ষত্রে, তার তো মানুষের সাথে ভালোভাবে মেশার কথা। এখানে প্রবলেম যেটা হয়, সাধারণত রবির প্রভাব যদি সিংহতে থাকে তাহলে এই মানুষের সাথে মানুষের ফার্স্ট যে ইমপ্রেশন, অর্থাৎ প্রথম যে দেখাশোনা বা দূর থেকে বোঝার চেষ্টা করা, মানুষ এইটাকে একটু পজিটিভলি নেয় না, তারা তাকে শুরুতেই নেগেটিভ মনে করে, অর্থাৎ তার শুরুটা ভালো হয় না, কিন্তু তার সাথে যখন কথা বলে মেশে তখন আবার ভালো লেগে যায়। তো এই যে রবির দৃষ্টি সিংহতে পড়েছে, এর কারণেই মূলত এমনটি তৈরি হয়েছে। তো এই জাতিকা
যদি নিজের যোগ্যতায় নিজের ক্যাপাবিলিটিকে বৃদ্ধি করে নেয়, নিজের আধ্যাত্মিক শক্তি, আধ্যাত্মিক যোগ্যতা, জ্ঞান, বুদ্ধি, বোধ এইটাকে যদি প্রকাশ করতে পারে, তাহলে তার আলাদা রকমের মর্যাদা তৈরি হতে পারে। আর সেই ক্ষেত্রে তার সমস্ত দোষ কেটে যেতে পারে। তার আয়ুতে আমি দেখলাম শেষ ভাগের দিকে বেশ সমস্যা। কেন? কারণ হচ্ছে এই যে মঙ্গল প্রধান বা মঙ্গল লগ্নে আছে, এরকম মানুষ সাধারণত কারোর সাথেই আজীবন মিত্রতা রাখতে পারে না। আপনারা দেখবেন যে আপনাদের মূল গ্রহ যদি মঙ্গল হয়, আপনারা মঙ্গল প্রধান মানুষ হিসেবে কারোর সাথেই আজীবন বন্ধুত্ব ধরে রাখতে পারবেন না। তার সাথে ঝগড়া বিবাদ, সম্পর্কের উঠানামা হবেই হবে। একইভাবে লগ্নপতি মঙ্গল হওয়ার কারণে আয়ুরও উঠানামা থাকবে। যতক্ষণ পরিশ্রম করবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে। কিন্তু এখানে একটা কন্ট্রাডিকশন আছে। কন্ট্রাডিকশন হচ্ছে এই যে মঙ্গল প্রধান জাতিকা, তার প্রধান তুঙ্গী গ্রহকে শুক্র। আপনারা জানেন শুক্র এবং মঙ্গল একে অন্যের বিপরীত অবস্থান করে। এই যে দেখেন, এইখানে যখন মঙ্গল, মেষের অধিপতি মঙ্গল, তার বিপরীতে থাকে এখানে শুক্র, তুলার অধিপতি। আবার মঙ্গল এখানে থাকে তো শুক্র এখানে থাকে, একজন আরেকজনের বিপরীতে কাজ করে। তাহলে এখানে মঙ্গল প্রধান, সে লগ্নপতি মঙ্গল, তার আবার তুঙ্গী গ্রহ শুক্র, এখানে একটা কনফ্লিক্ট আছে। এর অর্থ হচ্ছে তাকে ব্যালেন্স করতে জানতে হবে এবং জ্ঞান, বুদ্ধি এইগুলোর মাধ্যমে ব্যালেন্স রাখা জানতে হবে। তার জীবনে যৌনতা বা যৌন শক্তি, উত্তেজনা এগুলো বেশি থাকবে। তো এইগুলোকে যদি সে কন্ট্রোল করতে পারে, যদি এনার্জিতে পরিণত করতে পারে, তাহলে ভালো। কারণ এই যে কনফ্লিক্টটা জীবনের শুরুতে কার্যকরী হচ্ছে না, যখন তার সেক্সুয়াল পাওয়ার, বীর্যের শক্তি, জীবনী শক্তি এগুলো কমে যাচ্ছে, তখনই কিন্তু রোগ ব্যাধিগুলো এবং আয়ুটা দুর্বল হওয়ার প্রবণতা তৈরি করে ফেলছে, প্রকাশ করে ফেলছে। তাহলে আপনারা বুঝতে পেরেছেন যে শুক্রকে রক্ষা করে চলাই তার জীবনী শক্তিকে রক্ষা করে চলা। আজকে আমি একটা দীর্ঘ আলোচনা করলাম। আপনারা আশা করি এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পেরেছেন। যদি শিখতে পারেন তো অবশ্যই লাইক, কমেন্ট করবেন, আপনাদের মতামত রাখবেন। সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।